শোনো মা, এই দীক্ষা টিক্ষা ও কেন দিতে যাবে? একটা বিজ্ঞানী মানুষ, হয়তো অ্যানিম্যাল প্রোটিন স্যুট করছে না সেই কারণের জন্য, নাই রে? তাই তো নাকি রে? অ্যানিম্যাল প্রোটিন স্যুট করছে না বুঝি? হঠাৎ এরকম হলো আমি তো জানি না। তুমি যেটা জানো সেটাই ঠিক। বৌঠান বলেনি? বলা উচিত ছিল। বলেছি, একটু আগেই তো এটা নিয়ে চর্চা হয়েছে। আসলে কি বলতো, কিছু কিছু মুখরোচক ঘটনা লোকেদের বারবার শুনতে ভালো লাগে। তুমিও তো শুনছিলে বর্ষা, তাও আবার খুঁচিয়ে ঘা করতে চাইছো। ঠিক আছে, আমি আরেকবার বলছি, তুমি শোনো। তোমার নতুন কাকু আমি আমিষ খাই না বলে নিরামিষ খায়, আমিষ খাওয়া ছেড়ে দিয়েছে। অবশ্য শুধু আমি নয়, এই বাড়িতে কিন্তু আরো একজন আছেন। তোমার ঠাম্মা, তিনিও নিরামিষ খান। অর্থাৎ এই বাড়িতে আমরা দুজন নিরামিষ খাই বলে তোমাদের নতুন কাকু নিরামিষই খান। এই বাড়িতে শুধু বাচ্চাদের জন্য আমিষ রান্না হয়, বুঝেছ? হ্যাঁ আন্টি, আমি তখন খেয়াল করিনি গো। আন্টি আবার কি? সরি সরি মা, ভুল করে আন্টি বলে ফেলেছি। কোনো অসুবিধে নেই, তুমি আমাকে আন্টি বলেও ডাকতে পারো। তোমাকে আমি বলেছি না, নিজের মা ছাড়া অন্য কাউকে মা বলে ডাকতে যদি অসুবিধে হয় তাহলে তুমি আমাকে আন্টি, মামুনি, অন্য যা কিছু বলে ডাকতে পারো। আসলে কি জানো, আমি এটা বুঝতে পারি। আমিও না, আমার ছেলেমেয়েরা ছাড়া অন্য কারোর মুখে এই মা ডাকটা শুনে অভ্যস্ত নই। কেউ যদি আমাকে মা বলে ডাকে কিরম চমকে চমকে উঠি, মনে হয় আমাকেই ডাকছে। তো সেই জন্য নিশ্চিন্ত মনে মামুনি, আন্টি, যা খুশি তুমি আমাকে ডাকতে পারো, যেটাতে তুমি কমফোর্টেবল। নাথ বউ, এই তুমি দিয়ে দাও, দিয়ে দাও। যত দেরি করবে তত বুড়ির খেতে দেরি হবে, আর নতুনেরা বোধহয় আর দেরি করে খাওয়াটা ঠিক হবে না। ও নতুন দা, তুমি কি ওষুধ টষুধ খেয়েছো? না না, ওষুধ লাগবে না। আচ্ছা নতুন কাকু, তুমি যেটা খাবে সেটা কিন্তু আমাদের সঙ্গে বসেই খেতে পারো। না হয় আমিষ খেলে না, নিরামিষ খেলে অসুবিধা কোথায়? আমি তো বললাম আমি দুপুরে খাবো না, পেটটাকে একবেলা রেস্ট দেব। যদি খাবার থাকতো আমি নিজেই বসে যেতাম। নতুন কাকু, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। হ্যাঁ বল। মানে আমার বিয়েতে তোমার কত খরচা হয়েছে ঠিক? হঠাৎ এই প্রশ্ন? বুবলাই, শুধু বিয়েতে কেন, এত বছর ধরে অনেক কিছুতে অনেক টাকা খরচ হয়েছে। কখনো তো তুই সে ব্যাপারে জিজ্ঞেস করিসনি বা জানতে চাসনি। হঠাৎ আজ এই প্রশ্ন? না আসলে তখন তো আমি চাকরি করতাম না, এখন চাকরি করি। আর চাকরি পাওয়ার পরে বিয়েটাই একটা বড় অনুষ্ঠান, আর ঠিক সেই জন্যই জিজ্ঞেস করছি তোমার ঠিক কত টাকা খরচ হয়েছে। এই বাচ্চারা এই সমস্ত কথাবার্তার মধ্যে ঢোকে না। বিয়েটা তো বড়রা দেয়, তো বড়রা বুঝে নেবেন। এটা তো আর বিদেশ নয় যে তোমাকে বলতে যাবে যে কত টাকা খরচা হয়েছে। এই কথাগুলো কোনো দরকার নেই। না দাদা, তার থেকেও বড় প্রশ্ন ও জানতে চাইছে কেন, সেটা আমার জানা দরকার। এই প্রশ্নের উত্তরটা বরং আমি দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আসলে ও তো আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, আমিও স্ত্রী। বিয়ের আগে শুনেছি ও ইঞ্জিনিয়ার, ভালো টাকা পয়সাও রোজগার করে। এখন
এখন যদি এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আমাকে শুনতে হয় আমাদের বিয়ের খরচা অন্য কেউ দিয়েছে, সেটা আমার জন্য তো খুবই এম্বারেসিং। আর সেটা আমার জন্য নতুন কাকু। দেখো, আমি তো তোমাকে জোর করিনি যে টাকাটা দাও। আমি যতটা পেরেছি, আমার যতটা সামর্থ্য, আমি মাকে দিয়েছি। কিন্তু তারপরেও যদি শুনতে হয়, বুবলাই, আমি কি তোকে কিছু বলেছি? না তুমি বলনি, কিন্তু তোমারই বাড়ির লোক বলেছে। না না, আমিই বলছিলাম যে ও আর কত টাকাই বা রোজগার করে, এই বিয়ের খরচ তো তুমিই দিয়েছো। বৌদি, তুমি সবসময় বাড়তি কথা কেন বলো বলো তো? মানে আমি কোথায় কত টাকা কেন খরচ করছি তা নিয়ে তোমার কিসের মাথা ব্যথা? আমার জীবনে তোমার কোনো কন্ট্রিবিউশন আছে কি? ঠিক এই কথাটাই তোর বৌদিকে আমি বোঝাতে পারি না। সব ব্যাপারে কথা বলার তোমার কি খুব দরকার আছে? আলটপা কথা বলার কি দরকার তোমার? সব ব্যাপারে কথা বলছো। ছেলে মেয়েরা বড় হয়েছে, তারা তাদের আত্মসম্মানে রাখতে পারে। তোমার কথার কি মানে কোথায় গিয়ে পড়ছে সেটা তুমি একবার ভেবে দেখছো না? আশ্চর্য। আগে হলে লাগতো না, এখন খারাপ লাগছে। আর এখন তো শুধু বুবলাইদার একার খারাপ লাগছে না, বর্ষাদিও সাথে ইনভলভড হয়েছে, মানে যৌথভাবে খারাপ লাগছে। অথচ আগে যদি এগুলো হতো তাহলে কিন্তু আগেই কথাগুলোর গুরুত্বই দিত না বুবলাইদা। মিটিল, তোর কি মনে হয় গুরুত্ব দেওয়া উচিত না উচিত না? নতুন কাকু এমনই একজন মানুষ আমাদের জীবনে। নতুন কাকু আমাদের জন্য কিছু করবে আর সেটা নিয়ে আমরা প্রশ্ন করব, এমনটা অন্তত আমি ভাবতে পারছি না। সেই ঔদ্ধত্য আমার নেই। যে নিজের খরচা নিজে চালাতে পারে তাকে শুধু শুধু কেন প্যাম্পার করো নতুন কাকু? সত্যি কথাই তো, দাদাভাই ভালো চাকরি করে, অনেক বড় চাকরি করে, ও নিজের খরচা নিজে চালাতেই পারে। আর বিয়ে তো নিজের টাকাতেই করা উচিত, তাই না? যদি বাকি টাকাটাও তোমাকে ফেরত দিতে চায় তুমি নিয়ে নিও নতুন কাকু। মিঠিমা, কথা বলো না, যাও খেতে বসো। আমার সংসার যে কি হচ্ছে আমি মোটে কিছু বুঝতে পারছি না। বুবলাই, তুই তো কোনোদিন নতুনের সঙ্গে এভাবে কথা বলিস না। আর বর্ষা নাথ বউ তোমাকেও আমি বলি, হ্যাঁ তুমি তো সবে বিয়ে করে এসেছো, তো এ বাড়িতে কার সঙ্গে কার কি সম্পর্ক তুমি এখনো ভালো করে জানো না। তো আগে থেকে এরকম আলটপকা কথা কেন বলছো? তোমার এত প্রেস্টিজের কি আছে? তুমি শ্বশুর বাড়ি এসেছো, হ্যাঁ? কে কি দিয়েছে, কে দিয়েছে, কে কত খরচ করেছে, এসব কথা নিয়ে তোমার তো মাথা ঘামাবার কোনো দরকার নেই গো। তোমার বাবা, তোমার জ্যাঠা, তোমার আত্মীয় স্বজনেরা তোমার বিয়েতে কে কি দান খয়রাতি করেছে, কে কতটা সাহায্য করেছে আমরা কখনো জানতে চেয়েছি? হ্যাঁ, নাকি কোনোদিন মাথা ঘামিয়েছি, নাকি বুবলাই জানতে চেয়েছে? জানতে চাইনি তো। হ্যাঁ, তুমি ওই সব নিয়ে ভেবো না, এগুলো ভালো না। আচ্ছা বর্ষা, তুমি একজন রোজগেরের স্বামীকে বিয়ে করেছো। তোমার খারাপ লাগছে তার কারণ তোমার রোজগেরের স্বামী অন্যের টাকায় বিয়ে করেছে, তাই তো? চিরসখা